আমরা আজকে যে প্রতিবেদনটা দেখতে যাচ্ছি, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই কমার্সের সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো। এটা তোমাদের সপ্তম অধ্যায়ের, অর্থাৎ অধ্যায়টির নাম হচ্ছে গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। তো বার্ষিক পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও যে ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য সেবা ও তথ্য ক্রয় বিক্রয়, হস্তান্তর বা বিনিময় করাকে ই কমার্স বলে। ডিজিটাল মাধ্যমে ই কমার্সের সেবা প্রাপ্তির ধাপগুলো সাধারণত নিম্নরূপ। ক নম্বরে দেওয়া আছে পণ্য বা সেবা নির্বাচন। গ্রাহক ই কমার্স প্ল্যাটফর্মে গিয়ে প্রয়োজনীয় সেবা অনুসন্ধান করে। পণ্যের মূল্য, বিবরণ, রিভিউ যাচাই করা হয়। তারপর 2 নম্বরে হচ্ছে খ নাম্বার, যেটা কার্টে পণ্য যোগ করা। এখানে পছন্দনীয় বা পছন্দ মতো পণ্য বা সেবা কার্টে যোগ করা হয়। তারপরে এখানে গ্রাহক একাধিক পণ্য নির্বাচন করতে পারেন এবং পরবর্তীতে পেমেন্টের জন্য প্রস্তুতি নেন। গ নম্বরে হচ্ছে ব্যক্তিগত তথ্য ও শিপিং ঠিকানা। ক্রেতাকে তার নাম, ঠিকানা, ইমেইল ও অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয় যাতে তার কাছে পণ্য পাঠানো যায়। গ নম্বরে হচ্ছে পেমেন্টের পদ্ধতি নির্বাচন ও লেনদেন সম্পন্ন। এবার গ্রাহক পেমেন্ট হবে। গ্রাহক পেমেন্ট পদ্ধতি যেমন ক্রেডিট, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং বা ক্যাশ অন ডেলিভারি নির্বাচন করতে হয়। এরপর সেই অনুযায়ী পেমেন্ট করতে হয়। অর্ডার ট্র্যাকিং। অর্ডার করার পর গ্রাহক, এখানে ট্র্যাকিং হবে, রফলা হবে। গ্রাহক ট্র্যাকিং আইডি বা লিঙ্কের মাধ্যমে অর্ডারের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন। তারপর হচ্ছে পণ্য রিভিউ, পণ্য গ্রহণ ও রিভিউ দেওয়া। পণ্য বা সেবা গ্রহণ করার পর গ্রাহক তার সন্তুষ্টি ও অসন্তুষ্টির ভিত্তিতে রিভিউ দেন। ই কমার্সের সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হলো গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা, পণ্যের সঠিক সময় ডেলিভারি নিশ্চিত করা, এখানে রক্ষা করা দিলে সুন্দর হয়, গোপনীয়তা রক্ষা করা, গ্রাহক সন্তুষ্টির জন্য সহজ ও স্বচ্ছ রিটার্ন পলিসি থাকা। এই হচ্ছিল প্রতিবেদনটা। এটা প্রতিবেদন অথবা এইরকম প্রশ্ন করলেও দেওয়া যেতে পারে যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই কমার্সের সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো। দ্যাটস ইট।